বাংলাদেশে তো আগেও সরকার পরিবর্তন হয়েছে, 96-তে হয়েছে, 2001-এ হয়েছে, 8-এ হয়েছে। আমরা তো এই ধরনের হামলা, এ ধরনের তীব্র রাগ, গণভবন ভাঙা, বঙ্গভবনে সংসদে ভাঙা, এরপরে আপনার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা করা, 32 নম্বরের বাসা ভাঙা, এগুলো তো হয়নি। আওয়ামী লীগ তো আগেও এসছে, 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসছে, 91-তে বিএনপি এসছে, এগুলো তো আমরা দেখিনি। মানুষের এই তীব্র রাগের কারণ কি? দেখুন, 3 মাস সময়সীমাটা আসলে কোথা থেকে আসছে? তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন, যেখানে 3 মাস ছিল, সেটা তো উঠে গেছে সংবিধান থেকে। এটা জাস্ট ধরে আর কি আমি বলেছি, এখন কতদিন হবে ছিল। এক সময় ছিল। আমি এই যে গণ অভ্যুত্থান হলো গতকাল, তারপর কিন্তু আমি লক্ষ্য করেছি যে আমাদের বেশ কিছু মিডিয়া হাউসে হামলা চালানো হয়েছে। আমি আজকে লক্ষ্য করলাম আমাদের পুলিশ মহাপরিদর্শক, উনি বেশ গোপন জায়গা থেকেই মনে হয় ভিডিও বার্তার মতনই দিচ্ছিলেন। উনি ওনার পোশাকে নেই এবং হি ওয়াজ নট অ্যাট হিজ অফিস, অ্যাট লিস্ট এটুকু পরিষ্কার বোঝা গেছে। বাংলাদেশে তো আগেও সরকার পরিবর্তন হয়েছে, 96-তে হয়েছে, 2001-এ হয়েছে, 8-এ হয়েছে। আমরা তো এই ধরনের হামলা, এ ধরনের তীব্র রাগ, গণভবন ভাঙা, বঙ্গভবনে সংসদে ভাঙা, এরপরে আপনার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা করা, 32 নম্বরের বাসা ভাঙা, এগুলো তো হয়নি। আওয়ামী লীগ তো আগেও এসছে, 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসছে, 91-তে বিএনপি এসছে, এগুলো তো আমরা দেখিনি। মানুষের এই তীব্র রাগের কারণ কি? কারণ হয়তোবা যে সরকারটি ছিল, স্বৈর সরকারটি ছিল, ফ্যাসিস্ট সরকারটি ছিল, এই দানব সরকারটি আসলে সকল প্রতিষ্ঠানকে এমনভাবে দলীয়করণ করেছে, এমনভাবে বাধ্য করেছে তাদের বয়ানটাই বারবার করতে, পুলিশ বাহিনীকে আজকে পালিয়ে বেড়াতে হচ্ছে। অনেক সাধারণ পুলিশ সদস্য আছেন, আমার দুঃখ লাগে, সত্যি বলছি। আমার বাসা যে রাতে ভাঙচুর হলো, আমার বাসায় রাত 2:30টার সময় কিন্তু আমার থানা থেকে 2জন অফিসার গিয়েছিলেন, ওরা কিন্তু গিয়েছিলেন। সুতরাং আমাদের সাধারণ পরিবারের ছেলেরা অনেকে আছেন পুলিশ সদস্য, কিন্তু তাদের সকলকে পালিয়ে বেড়াতে হচ্ছে, এমনই দানব সরকার। তো এই সকল কিছু মেরামতে তো কিছু সময় লাগবে, তাই না? মানুষের ভেতরে যে গভীর ক্ষত, যে ডিভিশন তৈরি করেছে এই সরকার গত 15 বছরে, যেই ভীষণ রকম দুঃখ, বেদনা, ক্ষত, ক্ষোভ, রাগ, এই সকল কিছুর নিরাময় তো কিছু সময় আপনাকে দিতে